আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আমাদেরকে অনেক দোয়া শিখিয়েছেন, যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারি, যেমনভাবে চেয়েছেন তার প্রিয় নবী রাসূলগণ। সেই দোয়াগুলোর মধ্যে থেকে আমরা দেখি যে ম্যাক্সিমাম দোয়াই এসেছে তার অনেক পছন্দনীয় নবী রাসূলদের মুখ থেকে, এবং তারা যে দোয়াগুলো করেছেন সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করেছেন যে সেগুলোকে কোরআনের বুকে স্থান দিয়েছেন, যাতে কিয়ামত পর্যন্ত যুগে যুগে মানুষ সেখান থেকে শিখতে পারে এবং তাদের মতো করে দোয়া করতে পারে, এবং সেই দোয়াগুলোর মধ্যে আমাদের জন্য রয়েছে অসংখ্য শিক্ষা। এখানে আজকে আমরা আলোচনা করব ইউনূস আলাইহিস সালামের দোয়া নিয়ে। আমরা সবাই আসলে কমবেশি এই দোয়াটার সাথে পরিচিত, এবং ছোটকাল থেকেই আমরা এই দোয়াটা শিখেছি। দোয়াই ইউনূস নামে পরিচিত, যেটা হচ্ছে ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিলেন যখন তিনি তিমি মাছ বা সেই প্রকাণ্ড মাছের পেটের ভিতরে ছিলেন সেই সময়ে। এবং আমরা জানি যে এই দোয়াটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একত্ববাদ সেটা ঘোষণা দিচ্ছি, এবং আমাদের নিজস্ব যে শর্টকামিংস রয়েছে, ক্ষুদ্রতা, দীনতা রয়েছে, সেই জিনিসটা আমরা স্বীকার করে নিচ্ছি। এটা এমন একটা পাওয়ারফুল দোয়া যেটা হচ্ছে আমাদেরকে কষ্ট থেকে, আমাদের দুঃখ থেকে, আমরা যখন কোনো সমস্যার মধ্যে দিয়ে যাই, সেই সমস্যা থেকে মুক্তির দোয়া, যেটা আমাদের ঈমানকে শক্তিশালী করে এবং আমাদের মাঝে হচ্ছে বিনয় এবং সিনসিয়ারিটিকে বাড়িয়ে দেয়। এই দোয়াটা কোনটি? আমরা সবাই জানি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই ইবাদতের যোগ্য। তিনি হচ্ছেন সমস্ত কিছু থেকে পাক পবিত্র, এবং অবশ্যই আমি আ আম রংডোয়ার অর্থাৎ জালিমদের অন্তর্ভুক্ত। তো এখানে আমরা দেখি যে এই দোয়াটা আ ইউনূস আলাইহিস সালাম করেছিলেন যখন হচ্ছে তার জীবনের সবচেয়ে কঠিন অবস্থার মধ্য দিয়ে তিনি যাচ্ছিলেন। সেই অবস্থায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেছিলেন এই কথাগুলো বলে। এবং এই দোয়ার যে গুরুত্ব সেটা আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাঝে, যেখানে তিনি বলেছেন যে আ আ দো আ দোয়া ইউনুস, দ্য ইনভোকেশন অফ আওয়ার ব্রাদার জুন্নুন। জুন্নুন মানে হচ্ছে যিনি হচ্ছেন মাছের অধিকারী, যিনি তার কথা বলা হয়েছে, অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের কথা এখানে বলা হচ্ছে যে আম যে হচ্ছে এই দোয়াটা পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হচ্ছে তার জীবনের সমস্ত ধরনের দুঃখ কষ্ট থেকে তাকে মুক্তি দিবে। সো এই ব্যাপারে আমরা দেখি যে এই দোয়াটা কেন এত স্পেশাল। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে দোয়াটা হচ্ছে এমন একজন বান্দার কাছ থেকে এসেছে, যিনি তার নিজের অবস্থাটাকে উপলব্ধি করতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমার জন্য ফিরে এসেছেন। এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বর্ণনা দিয়েছেন যে আ আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তিনি ছাড়া আর কেউ তার বান্দার যে লক্ষ্য সেটাকে পরিপূর্ণ করতে সক্ষম না। এবং এর মাধ্যমে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে কিভাবে ক্ষমা চাইতে হবে সেটার বর্ণনা এসেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অল ফরগিভিং, তিনি হচ্ছেন সবচেয়ে বেশি ক্ষমাশীল, তিনি হচ্ছেন সবচেয়ে বেশি রহমশীল। এবং তার সেই যে বিশেষ কোয়ালিটি রয়েছে, সেই কারণেই আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সেই অনুরোধ, বান্দার সেই রিকোয়েস্টটাকে ফুলফিল করেছেন। সো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এই দোয়াটা হচ্ছে আ সেরকম একটা দোয়া যেটা হচ্ছে বেস্ট ওয়ে অফ আস্কিং এনিথিং টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো এখন কথা হলো যে আমরা চিন্তা করতে পারি যে এই দোয়াটা তো আমরা ছোটকালেই শিখেছি। কতবার পড়েছি, কত লক্ষবার আমরা আসলে এই দোয়াটা পড়েছি। কিন্তু আমরা তো কোনো ফল দেখি না কেন? আমার জীবনে কত কষ্ট, দুঃখ, কষ্ট চলে যাচ্ছে। কিন্তু সেখান থেকে তো আমরা মুক্তি পাচ্ছি না। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যে হচ্ছে এই দোয়াটা পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত মানে যেই কষ্টের মধ্যে সে রয়েছে সেই কষ্ট থেকে তাকে মুক্তি দিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও কখনো মিথ্যা হতে পারে না।
এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে, "তুমি শুধু এই শব্দগুলো যদি উচ্চারণ করো তাহলেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কষ্ট থেকে মুক্তি দিবে।" বরং আমাকে চিন্তা করতে হবে যে ইউনুস আলাইহিস সালাম যেভাবে আল্লাহর প্রতি বিনীত হয়ে এই দোয়াটা করেছিলেন, আমি যখন দোয়া ইউনুস পড়ি, আমি কি সেইভাবে বিনীত হয়ে এই দোয়াটা পড়ছি? আমি কি সেই ধরনের কনভিকশন অনুভব করছি? আমি কি আল্লাহর কাছে সেভাবে নিজেকে আ নিজের আনুগত্যের শির নত করে দিতে পারছি? আমার সিনসিয়ারিটি কি সেই লেভেলের থাকে? আমার লাভ এবং কমিটমেন্ট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কি সেম লেভেলের যে সময় ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন? তাহলে এখান থেকে আমরা দেখি যে কোনো দোয়া যদি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হওয়ার আশা আমরা করি, তাহলে সেটার সিক্রেটটা কি? সেটার সিক্রেটটা হচ্ছে ফুল সাবমিশন উইথ সিনসিয়ারিটি। যে আল্লাহর কাছে আমি যখন পরিপূর্ণভাবে সাবমিট করব, আন্তরিকভাবে শুধুমাত্র তার কাছে চাওয়ার জন্য, আল্লাহ অবশ্যই, অবশ্যই সেই দোয়াকে কবুল করে নিবেন। আমরা যদি একটু এর প্রেক্ষাপটটা খেয়াল করি যে কখন এই দোয়াটা ইউনুস আলাইহিস সালাম বলেছিলেন, আমরা সবাই ঘটনাটা জানি। আমরা সংক্ষেপে শুধু এই ঘটনাটা একটু বুঝার চেষ্টা করব। তাহলে এই দোয়াটার যে গুরুত্ব সেটাও আমরা উপলব্ধি করতে পারব। ইউনুস আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন তার এলাকার মানুষদের কাছে। এটা হচ্ছে নিনাভা একটা সিটি যেখানে হচ্ছে যারা মূর্তি পূজারী ছিল, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আ ইবাদত করতে অস্বীকার করেছিল একমাত্র মাবুদ হিসাবে। এবং ইউনুস আলাইহিস সালাম বছরের পর বছর তাদেরকে সেই পথে ডেকে গিয়েছেন, তাদেরকে স্মরণ করিয়েছেন, তাদেরকে তওবা করার উপদেশ দিয়েছেন, আল্লাহর প্রতি সাবমিট করার জন্য বলেছেন। কিন্তু তার সমস্ত কষ্ট বছরের পর বছর, অনেক বছর ধরে তিনি এই কষ্ট করেছেন এবং তারপরে দেখা গেল যে নিনাভার সেই লোকরা তার মেসেজকে রিজেক্ট করল। সো যত রকমভাবে চেষ্টা করা যায়, সমস্তভাবে চেষ্টা করার পরেও যখন তিনি দেখলেন যে তার লোকেরা তার কথা শুনছে না, তারা আরো বেশি মূর্তি পূজায় নিজেদেরকে ব্যস্ত করে ফেলছে, প্রফেট ইউনুস আলাইহিস সালাম তখন ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন। আমরা হয়ে যাই এরকম, তাই না? যে মানুষকে বলতে, বলতে হয়তোবা নিজের ঘরের মানুষ তাদেরকে বলতে, বলতে যখন দেখি যে তারা আর শুনছে না আল্লাহর কথা, তখন আমরা কি করি? যে অস্থির হয়ে উঠি। আমাদের মন ভেঙে যায়। ইউনুস আলাইহিস সালাম বছরের পর বছর একই কাজ করেছেন। তারপরেও তিনি কোনো সফলতার পথ দেখেন নাই। তাদের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন তিনি দেখেন নাই। তিনিও ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন। তারপরে ভাঙা হৃদয় নিয়ে তখন তিনি ঠিক করলেন যে তিনি আর তাদের মাঝে থাকবেন না। তিনি সেই শহর ত্যাগ করলেন আল্লাহর পারমিশন ছাড়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিন্তু বলেন নাই তার লোককে ত্যাগ করতে বা শহর ত্যাগ করতে। কিন্তু তিনি তখন এই শহর ছেড়ে চলে গেলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে শাস্তি দিবেন এই লোকদেরকে এই আশায়। তো তার এই যে তাড়াহুড়া, সেই তাড়াহুড়ায় মধ্যেই ইউনুস আলাইহিস সালাম কি করলেন? একটা জাহাজে উঠলেন সেই শহর ছেড়ে চলে যাওয়ার জন্য। যখন সে জাহাজ চলা শুরু করলো, দেখা গেল যে এই সময় প্রচণ্ড এক ঝড় আসলো এবং সেই ঝড়ের মধ্যে জাহাজটা ডুবে যেতে লাগলো। তখন সেখানকার যারা ক্রু ছিল, যারা হচ্ছে নাবিক ছিল, তারা কি করলো? তাদের জীবন রক্ষার্থে তখন তারা চিন্তা করলো যে আম এখান থেকে কিছু মানুষ কমাতে হবে। তাহলে হচ্ছে যে আম আম উম হয়তোবা ডুবে যাওয়া থেকে এটা রক্ষা পেতে পারবে। তখন তারা লটারি করল এবং লটারিতে বারবারই হচ্ছে ইউনুস আলাইহিস সালামের নাম আসতে লাগলো এবং তখন তারা ইউনুস আলাইহিস সালামকে সে জাহাজ থেকে সাগরে ছুঁড়ে ফেলল। এই সময়ে যখন জাহাজ থেকে সাগরে ছুঁড়ে ফেলা হলো, আমরা বুঝতেই পারছি যে সমুদ্রের মাঝে, ভরা সমুদ্রে, ঝড়ের মাঝে যখন কাউকে এরকম জাহাজ থেকে ফেলে দেওয়া হয়, তখন তার জীবনের আশঙ্কা অবশ্যই থেকে যায়। সে নিশ্চয়ই তখন আর আ আ বেঁচে থাকার চিন্তা করতে পারে না। ঠিক সেই মুহূর্তে একটা বড় মাছ, আমরা তিমি মাছ বলে থাকি যেহেতু এটাই হচ্ছে আমাদের জানা মতে সবচেয়ে বড় মাছ। সেই একটা বড় মাছ এসে আম ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলে এবং ইউনুস আলাইহিস সালাম তখন সে মাছের পেটের মধ্যে তিনি তখনও জীবিত এবং সুবহানাল্লাহ যে এর মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তাকে সেই মাছের মাধ্যমে আসলে রেস্কিউ করলেন এবং সেখানে আমরা দেখি যে ইউনুস আলাইহিস সালাম মাছের অন্ধকার পেটের মধ্যে, অন্ধকার রাত, অন্ধকার সাগরের নিচে, অন্ধকার মাছের পেটের মধ্যে বসে ইউনুস আলাইহিস সালাম
তখন তিনি বুঝতে পারলেন যে তার যে ভুলটা ছিল, যে তিনি আল্লাহর নির্দেশ আসার আগেই তার লোকদেরকে ফেলে চলে এসেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পছন্দ করেন নাই। তিনি তার ভুলটা তখন বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে সেই অন্ধকার গহ্বরের মধ্য থেকে সিনসিয়ারলি তিনি আল্লাহকে ডাকা শুরু করলেন, অনুতপ্ত হয়ে, ক্ষমাপ্রার্থী হয়ে এই দোয়ায় ইউনুসের যে শব্দগুলো সেগুলো পড়ার মাধ্যমে। তো এখানে আমরা চিন্তা করি যে ইউনুস আলাইহিস সালাম যখন তাকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, তিনি তো জানতেন না যে এখান থেকে তিনি বেঁচে উঠতে পারবেন। যখন তাকে একটা মাছ গিলে ফেলল, তখনও নিশ্চয়ই তিনি চিন্তা করেন নাই যে এখান থেকে কোনোভাবে বাঁচা সম্ভব। এবং সে মাছের পেটের মধ্যে কেউ কি কখনো কোনো কালে শুনেছে যে একটা মাছের পেট থেকে কেউ বের হয়ে আসতে পেরেছে কখনো? ইউনুস আলাইহিস সালামও নিশ্চয়ই কখনো চিন্তা করেন নাই যে এখান থেকে বের হয়ে আসা সম্ভব। ঠিক সেই রকম একটা সময়ে যখন কোনো ধরনের আশা নেই, কোনো ভরসা নেই, কোনো ধরনের নিশ্চয়তা নেই যে জীবিত থাকা সম্ভব, বরং কিভাবে মৃত্যু হবে এই অন্ধকার জায়গায়, যে একটা মাছের পেটের মধ্যে শ্বাস-প্রশ্বাস নেওয়ার সুযোগও নাই। সেরকম একটা জায়গার মধ্যে থেকে ইউনুস আলাইহিস সালামের অবস্থাটা আমরা যদি চিন্তা করি যে সেই অবস্থায় তিনি আল্লাহকে ডেকেছিলেন কতটুকু আকুতি নিয়ে, কতটুকু আন্তরিকতার সাথে, তাহলেই আমরা বুঝতে পারবো যে দোয়া ইউনুসের এই কথাগুলো আসলে এমন একটা হৃদয় থেকে এসেছিল, যে হৃদয়টা শুধুমাত্র ভরসা করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো ধরনের টেকনোলজি, কোনো কিছুই তখন তার মাথায় আসে নাই। কোনো লজিক সেখানে নাই যে এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব কখনো। ঠিক সেই সময় ইউনুস আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকেছিলেন দোয়ায়ে ইউনুসের মাধ্যমে। সো এখানে আমরা দেখি যে এই গল্পটার মধ্যে আমরা গল্পের মতো এতদিন শুনেছি যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গিয়েছিলেন এবং সেখান থেকে বের হয়ে এসেছিলেন। কিন্তু সেই দুর্বিষহ অবস্থার কথাটা কি আমরা কখনো চিন্তা করেছি? যে তখন তার শারীরিক এবং মানসিক অবস্থাটা কেমন ছিল? আজকে যখন আমরা কোনো কষ্টের মধ্যে পড়ে যাই, তখন সেই অন্ধকার গহ্বরের মধ্যে থাকার মতো কঠিন অবস্থার কথা কি আমরা চিন্তা করেছি যে সেই সময়ে তার অবস্থা কি হয়েছিল? সেখান থেকে যদি কোনো ধরনের লজিক্যাল কোনো ব্যবস্থা না থাকে বের হয়ে আসার, অথচ তিনি সেখান থেকে বের হয়ে এসেছিলেন। আজকে আমরা যখন কোনো বিপদে পড়ি, আমরা কি ঠিক সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারেন্ডার করি যে আল্লাহই পারেন, অন্য কোনো কিছুর উপরে আমি ভরসা করছি না। শুধু আল্লাহই পারেন এখান থেকে আমাকে বের করে নিয়ে আসতে। সেভাবে কি আমি আল্লাহর কাছে নিজেকে কখনো সঁপে দিতে পেরেছি? যদি সঁপে দিতে না পারি, তাহলে বুঝতে হবে যে দোয়া ইউনুসের যে ভাব, সে ভাবটা আমরা আসলে কখনো উপলব্ধি করতে পারি নাই। সে কারণেই হয়তোবা আমরা এর যে ফুল রেজাল্ট সেটা দেখতে পাই না। সো এখানে আমরা দেখি যে এই ইউনুস আলাইহিস সালাম, যদিও তিনি ভুল করেছিলেন, আল্লাহর নির্দেশ জন্য অপেক্ষা করেন নাই, ফ্রাস্ট্রেটেড হয়ে চলে এসেছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছিলেন। তাকে সমস্ত কিছু, তার যে আ আ তার ভালো কাজের পরিমাণ তিনি বাড়িয়ে দিয়েছিলেন, তার সম্মানকে তিনি বাড়িয়ে দিয়েছিলেন এবং যার ফলাফল হিসেবে আমরা দেখি যে তাকে অসম্ভব একটা অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়ে আবার তাকে জীবনের স্বাদ দান করে দিয়েছিলেন, যে মানুষ যখন অনুতপ্ত হয়, মানুষ যখন কমপ্লিটলি আল্লাহর কাছে সারেন্ডার করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার সেই কথাকে শুনেন এবং তাকে সেখান থেকে মুক্ত করে নিয়ে আসেন, তার প্রমাণ আমরা দেখতে পাই এই ইউনুস আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে। সূরা এখানে আমরা দেখি যে সূরা কলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাছওয়ালা ইউনুসের মতো হবেন না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন এবং একটা এক্সাম্পল তার সামনে নিয়ে এসেছেন যে আল্লাহর নির্দেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করার জন্য, যেটি ইউনুস আলাইহিস সালাম করেন নাই, এবং বলা হচ্ছে যে তিনি ইউনুস আলাইহিস সালামের মতো না হওয়ার জন্য, যে তার যে কারণে তাকে এই শাস্তি পেতে হয়েছিল, সেটাই হচ্ছে তার জন্য শিক্ষণীয় একটা বিষয় হিসাবে উপস্থাপন করেছেন আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা। সো ধৈর্য ধরা এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নির্দেশ। এবং সেখানে আমরা দেখি ইউনূস আলাইহিস সালাম কি দোয়া করেছেন যে যদি তার পালনকর্তা অনুগ্রহ তাকে সামাল না দিত তবে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে নিক্ষিপ্ত হতো। তাহলে এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাকে, তিনি যেহেতু নির্দেশ পালন করেন নাই, অবশ্যই সেটা তার জন্য অন্যায় একটা কাজ হয়েছে। কিন্তু তার অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার র‍্যাংকিংটাকে অনেক, অনেক বেশি বাড়িয়ে দিয়েছিলেন। এবং তিনি বলছেন যে অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তার সৎকর্মদের অন্তর্ভুক্ত করে নিলেন। তাহলে তার এই যে আপসাইড ডাউন অথবা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে যাওয়া, যে আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে শাস্তি, এবং তারপরে তিনি তাকে হচ্ছে তার পছন্দনীয় বান্দায় পরিণত করা বা পছন্দনীয় বান্দা হিসেবে কবুল করে নেওয়া। তার মাঝখানে কি আছে? মাঝখানে আছে দোয়ায়ে ইউনূস। লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সো আমরা যদি আসলে এভাবে রিপেন্ট করতে পারি, এভাবে আল্লাহর কাছে সারেন্ডার করতে পারি, নো ম্যাটার হোয়াট, কোনো ব্যাপার না যে আমরা এর আগে কি করেছি, কত খারাপ কাজ করেছি, সেটা কোনো ব্যাপার না। যখনই আমরা এরকম হৃদয় নিয়ে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে পারবো, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সম্মান বাড়িয়ে দিতে পারেন। আমাদেরকে তার পছন্দনীয় বান্দাদের কাতারে শামিল করে নিতে পারেন। তারপরে আমরা দেখি যে সূরা আম্বিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং মাছওয়ালার কথা স্মরণ করুন, তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন। অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি নির্দোষ, আমি গুনাহগার। সূরা আম্বিয়ার ৮৭ নম্বর আয়াতে আমরা এই দোয়া ইউনূসটা শিখতে পাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তিনি যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অমান্য করেছিলেন, কিন্তু যখনই তিনি রিয়ালাইজ করেছিলেন তখনই তিনি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন, যার ফলে তার আগের যে স্ট্যাটাস ছিল সেই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেল। সো এখানে আমরা দেখি যে কোন জিনিসটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা শেষ অবস্থায় কি করি সেটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা ভুল করতে পারি, আমাদের পা পিছলে যেতে পারে, আমরা অন্যায় করতে পারি, কিন্তু আমরা যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসব এবং সেই অবস্থায় আমাদের জীবনের সমাপ্তি হবে, সেটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। অ্যাকশনস আর বাই দেয়ার কনক্লুশনস, যে আমার জীবনে সবচেয়ে শেষ কাজটা কি হবে সেটা দিয়েই আসলে বোঝা যাবে যে আমার পরিণতি কি। এবং বলা হয়েছে একটা হাদিসে যে হাশরের ময়দানে মানুষকে যখন আবার পুনরুত্থাপিত করা হবে, সে যে অবস্থায় তার মৃত্যু হয়েছিল সে অবস্থায় সে পুনরুত্থাপিত হবে। তো সুবহানাল্লাহ, আমাদের লাস্ট কাজটা দিয়েই বোঝা যাবে আমাদের সমস্ত জীবনের পরিণতি কি হয়েছিল, এবং সেই লাস্ট কাজটা যাতে হয় আল্লাহ সন্তুষ্টিমূলক, আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ, সেটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তো আমরা এখন এই দোয়া ইউনূসটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব, কারণ এই দোয়া ইউনূস একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অমান্য করার পরেও তাকে সবচেয়ে সম্মানিত স্থানে নিয়ে যেতে পেরেছিল। একজন মানুষ যার কোনো ধরনের ভরসা ছিল না, কোনো ধরনের আশ্রয় ছিল না, মাছের পেটের ভিতরে, যেটা হচ্ছে মানুষের ইতিহাসে নেই এরকম যে এই অবস্থা থেকে কেউ কখনো মুক্তি পেয়েছে। সেই অবস্থা থেকে যে জিনিসটা অচিন্তনীয়, অবিশ্বাস্য, সেখান থেকে যা মুক্তি দেওয়া সম্ভব হয়েছিল এই দোয়া ইউনূসের কারণে। তো আজকের দিনে আমার যত সমস্যাই থাকুক, যত কষ্টই থাকুক, এই সমস্ত কষ্ট, সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। চলুন আমরা এই দোয়াটাকে আরেকটু ভালো করে বুঝার জন্য চেষ্টা করি।